গত 9 তারিখ নবান্ন ঘেরাও অভিযানে শান্তিপূর্ণ বিক্ষোভের পর তৃণমূলের ক্যাডার পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আসানসোল বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মণ্ডলকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে। তার প্রতিবাদে আমরা সোতা ফাঁড়িতে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিবাদ। নবান্ন ঘেরাও অভিযানে হাজার হাজার মানুষ নবান্ন ঘেরাও করবার জন্য একট্টা হয়েছিল এবং তার ভয়ে মমতা সরকারের পায়ের মাটি হিলে গেছে এবং এই ভয় এতটাই তীব্র ছিল যে শান্তিপূর্ণ মিছিলে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে এক এক করে অ্যারেস্ট করা হচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে আমরা সোতা ফাঁড়িতে আছি। আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মণ্ডলকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে পুজো করতে যাওয়ার পথে। যদি বাংলার পুলিশ এই পুজো কাজকে বন্ধ করার জন্য এরকমভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে আমাদের কার্যকর্তাদেরকে, তাহলে এর থেকে আর গণতন্ত্র তো অনেক দিন আগেই মারা গেছে, আরও অনেক কিছু মারা যাবে। আমরা এর তীব্র প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই আমরা সোতা ফাঁড়িতে উপস্থিত হয়েছি এবং যে হাওড়ার পুলিশ যারা অন্যায়ভাবে গ্রেপ্তার করছে, কোনো কিছু প্রোটোকল না মেনে, কোনো কিছু, আমাদের যে কার্যকর্তা ছিল সে অ্যাবসকন্ডেড ছিল না, সে পলাতক ছিল না, তাকে একটা মেমো পর্যন্ত পাঠানো হয়নি, হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক যেন কোনো মনে হচ্ছে গ্যাংস্টারকে গ্রেপ্তার করছে। যারা গ্যাংস্টার আছে কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে, যাদের ভয়ে পুলিশ টেবিলের নিচে ঢুকে দেয়, তাদেরকে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে পারে না, আমাদের বিজেপির নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করে। এটাই পুলিশের চরিত্র, এটাই মমতা ব্যানার্জির চরিত্র হয়ে গেছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।